জয়গুরু জয়গুরু জয়গুরু। মহাপ্রভু কথা 59। শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্ত ভক্তি এই দুই ভাবই শিক্ষা প্রদান করিয়াছিলেন। সেজন্যই একমাত্র ভক্তিভাবই হল ভগবানকে কাছে পাওয়ার একমাত্র সহজ উপায়। পৃথিবীময় আজ চৈতন্য মহাপ্রভুর গুণ নাম জপ করে ধন্য। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে ভক্তি নদীতে একবার ডুবতে পারলে তাহার আর অন্য কোনো ভবজ্বালা থাকে না। নিমাই মাঝে মধ্যে অম্র উৎসব করতেন। একটি আমের আঁটি সম্মুখে রাখিয়া জোরে করতালি দিতেন। আঁটিতে দেখিতে দেখিতে ওই আঁটি হইতে বৃক্ষ হইত। সেই বৃক্ষে 200 আম ধরিত। ভক্তগণ ভগবানকে নিবেদন করিয়া ভোজন করিতেন। একদিন সকালে স্নানান্নিক করার পর নিমাই শ্রীবাসের বাড়িতে আসিয়া বসিয়া আছেন। ভক্তগণ দেখিলেন তিনি ভগবৎভাবে প্রকাশ পাইয়াছেন। কিছু সময় পরে নিমাই কীর্তন করিতে আজ্ঞা করিলেন। সকলে কীর্তন করিতে লাগিলেন। তাই চৈতন্য ভাগবতে বলেছেন, অন্য অন্য দিন প্রভু নাচে দাস্য ভাবে, ক্ষণেক ঐশ্বর্য প্রকাশিয়া পুনঃ ভাঙ্গে, সকল ভক্তের ভাগ্যে এদিন নাচিতে, উঠিয়া বসিলা প্রভু বিষ্ণুর ঘাটটাতে, আর সব দিনে প্রভু ভাব প্রকাশিয়া, বৈষ্ণব বিষ্ণুর ঘাটে যেন না জানিয়া, সাতপ্রহারিয়া ভাবে সারি সর্বমায়া, বসিলা প্রহর সাত প্রভু ব্যক্ত হইয়া। এর অর্থ হলো এই যে অন্য অন্য দিন প্রভু অচেতন হইয়া বিষ্ণুর খাট্টায় বসিতেন। আজ কথাবার্তা বলিতে বলিতেই বিষ্ণুর খাট্টায় বসিলেন। জয় রাধে। এর পরের কথা আমরা আগামী দিন মহাপ্রভু পর্বে বর্ণনা করিব। আসুন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র সদা সর্বদা অন্তরে ধারণ করি, নিজ কর্ণে শ্রবণ করি। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।